আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো গাজায় আরও ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা। গাজায় হামলা চালিয়ে আরও ৬০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ ২৫শে এপ্রিল চালানো এই হামলায় তারা নিহত হয়েছে। গাজা জুড়ে অব্যাহত হামলা চালানোর কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আজ কাতার ভিত্তিক এক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সংবাদটি জানানো হয়েছে। এরপর জানাবো পানির ন্যায্য হিস্যা আদায়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চরম সম্পর্ক অবনতি হয়েছে। উভয় দেশ পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত ইতিমধ্যে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করেছে, তবে পানি আদায়ে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। এদিকে যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান। কাশ্মীরে ভয়াবহ হামলা নিয়ে আবারও যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। যে কোনো সময় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। এমনিতেই পাকিস্তান ভারতের সীমান্তে আজ গোলাগুলির ঘটনা ঘটেছে। এবারে জানাবো পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ জো ক্যাসপার। পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চিফ অব স্টাফ জো ক্যাসপার। আজ বিষয়টি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে সাম্প্রতিক রদবদলের মধ্যে এটি একটি খবর এএফপি। এবং সর্বশেষ জানাবো রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অভিযানে গ্রেপ্তার ১১। রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে ডিএমপির অভিযানে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। আজ পুলিশের মুখপাত্র তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা। গাজায় হামলা চালিয়ে আরও ৬০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ চালানো হামলায় তারা নিহত হয়েছে। গাজা জুড়ে অব্যাহত হামলা চালানোর কারণে হতাহতের সংখ্যা বেড়ে চলছে। ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৫,২০৭ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পর্যন্ত মোট গাজায় ৫১,৭৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১,১৭,২৪৮ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১,৭০০ জনের বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছে তাদের নিহতের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা গাজায় খাদ্য ত্রাণ ডিপোতে বোমা হামলার প্রয়োজনীয়তার বিষয়ে তার স্পষ্ট অবস্থানকে সমর্থন করেছে। এর অর্থ দাঁড়ায় গাজায় হামলা আরও জোরদার করা হতে পারে। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিও সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানায় তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সক্রিয় এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে।
পানি ন্যায্য হিস্যা আদায়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। উভয় দেশ পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত ইতিমধ্যে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করেছে। এর ফলে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান ইংরেজি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ভারতের জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভারত একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছে উঠেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, চুক্তিধারা অনুযায়ী পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধ বলে তারা ঘোষণা হিসেবে মেনে নেবে। এর জবাব দেওয়ার প্রচলিত এবং অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে তারা মোকাবেলা করবে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যেই বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলধার ব্যবহারের উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থাপনার প্রায় 90% এই পানির উপর নির্ভর করে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস গত বুধবার পেহেলগামে হামলার জেরে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তারা আরও জানিয়েছে, পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত 26, যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান। 2 দশকের বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ার 2 দাগ কুমড়ো প্রতিবেশী। 2 দেশের সীমান্তই যুদ্ধের দামামা। সেনানৌ বিমান 3 বাহিনী প্রস্তুত। আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া। পরমাণু শক্তিধর 2 দেশের কূটনীতির মাঠে হঠাৎ টানটান উত্তেজনা। চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুই পক্ষই। 1999 সালে কার্গিল যুদ্ধ এমন শ্বাসরব হয়ে ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। জম্মু কাশ্মীরের সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পরই এই যুদ্ধের আশঙ্কা সামনে এসেছে। প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। বিশেষ করে ভারত পাকিস্তানকে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করেছে, কিন্তু পাকিস্তান সেটি প্রত্যাখ্যান করেছে। আজ বিহারের এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, শেষ পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের। যেসব সন্ত্রাসীবাদী এই হামলার সঙ্গে জড়িত এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত। হামলার একদিন পর এদিন প্রথম মুখ খুললেন তিনি আর বলেছেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও। 140 কোটি ভারতীয়দের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। শুরু থেকেই হিন্দিতে ভাষণ দিছিলেন মোদী, কিন্তু ওই বক্তব্যের মধ্যেই ইংরেজি ভাষণ শুরু করেন তিনি। মনে করা হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতের অনমনীয় অবস্থান গোটা বিশ্বের কাছে স্পষ্ট করতেই জঙ্গিবাদের শাস্তি দেওয়ার কথাটি তিনি ইংরেজি ভাষায় উচ্চারণ করেছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অভিযানে গ্রেপ্তার 11। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিএমপি পুলিশের মুখপাত্র তালেবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন বংশাল 33 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আসাদুল্লাহ শিপলু 45, 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল আহমেদ 56, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব 45, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক আসলাম চৌধুরী 24, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এবং অর্থ সরবরাহকারী মুবাশ্শের রহমান 55, ঝালকাঠি জেলার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন
54, সাবেক মেয়র মোহাম্মদ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন 62, উত্তর পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আজাদ হোসেন 52, শেরেবাংলা নগর থানার 99 নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রানা ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল 45। ডিবি সূত্র থেকে জানা গেছে রাত 8টা 55 যাত্রাবাড়ি এলাকা থেকে মোবেশ্বর রহমানকে এবং বৃহস্পতিবার 24 এপ্রিল রাত 12টা 55 শান্তিনগর এলাকা থেকে মোহাম্মদ আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।